গাইস, তোমাদেরকে আজকে বলবো কাহিনী পিঠার গল্প। ওয়েট, এই কাহিনী পিঠাটা আবার কি? এটাই তো ভাবছো। ফুল স্টোরিটা বলি। এই হচ্ছে নকশি পিঠা। শহরের অলস মেয়েটাও যখন শ্বশুর বাড়িতে এসে নকশি পিঠা বানাতে শিখে যায়, এটার প্রসেসিংটাকে কাহিনী বলা চলে। প্রথমে পারফেক্ট একটা ডো বানাতে হয়েছে, এরপর ডিজাইন করতে হয়েছে। এই ডিজাইনগুলো কিন্তু আমি করতে পারিনি, আমার কন্যা করেছে, কারণ আমি ওর চেয়েও কম গুণবতী। আবার একতারে শিরা বানিয়ে দেখতে হয়েছে শিরাটা পারফেক্ট হয় কি না। এই স্ট্রাগলের কথা তোমাদেরকে আর নাইবা বলি। এই একটা পিঠাই মাত্র আমি ডিজাইন করতে পেরেছিলাম, বাকি সব আমার গুণবতী কন্যা বানিয়ে দিয়েছে। মেয়ের মা হওয়ার কিন্তু একটা উপকারিতা আছে। আলহামদুলিল্লাহ, আমি না পারলেও আমার মেয়ে পারফেক্টলি পেরেছিল। যাক, এরপর আমি কিন্তু সেদিন পাটিসাপটাও বানিয়েছিলাম। প্রথম কিছু পিঠা ভেঙে যাচ্ছিল, তবু সেটারই ক্লিপস নিয়ে রেখেছি, পরেরগুলো কিন্তু পারফেক্ট হয়েছিল। তবে সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশনের যেটা বিষয় সেটা হচ্ছে ক্ষীরটা। আমি সারা জীবনে যত ক্ষীর বানিয়েছি সবচেয়ে বেশি মজাদার ছিল এই ক্ষীরটা। একদম দইয়ের মতো লেগেছে। শহরের এই গুণছাড়া আমি মেয়েটাও যে একদিনে 2টা ঝামেলার পিঠা তৈরি করলাম, তারপরেও অনেকেই বলবে আমার কোনো গুণ নাই। আসলে মানুষের কাজই এটা, একটু বেশি বলা। মানুষের পেছনে আপনি যত না পরিশ্রম করেন, তারা কিন্তু সবসময় আপনার দোষটাই খুঁজে বের করবে। আর পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হচ্ছে মানুষকে খুশি করা। আপনি একা কখনোই সবাইকে খুশি করতে পারবেন না, বাট আমি তো আমাকে অনেক হ্যাপি একদিনে 2টা পিঠা বানায় ফেলছি। আজকে এই পর্যন্তই, বাই বাই।